বাংলাদেশের মানুষ চরম থেকে চরম সুখবর পেয়ে যাচ্ছে। তাদের ভাগ্য বদলে দিচ্ছে বর্তমান ইউনূস সরকার। মারাত্মক সুখবর ভাই। সুখবরটা একটু শুনে যান। তবে সুখবর শোনার পরে সবাই হতাশ হয়েন না। কারণ কি? আশা রাখেন পরবর্তী নেক্সট যে সরকার আসবে তার প্রতি একটু আশা রাখেন। নেক্সট যে সরকার আসবে। আমরা ২ থেকে ৩ দিন আগে শফিকুল আলমের একটা বক্তব্য শুনলাম যে দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। এই ধরনের একটি বক্তব্য শুনলাম যে দেশে নাকি চাকরির বন্যা বসে যাবে। এত কর্মসংস্থান হবে যে কর্মসংস্থানের জন্য লোক পাওয়া যাবে না, লোক অন্য দেশ থেকে হায়ার করে আনতে হবে। এমনই ভাবে তিনি একটা ব্রিফিং দিয়েছিলেন, সংবাদ সম্মেলন তিনি করেছিলেন। শফিকুল আলমের এই সংবাদটি শুনে অনেকেই বলেছিলেন যে উনি মনে হয় পিনিকে থাকে, সবসময় মনে হয় গাঁজা খায়, গাঁজা সেবন করে। সেই গাঁজাটি অবশ্যই মেয়াদোত্তীর্ণ গাঁজা। গাঁজা খেলে নাকি উল্টোপাল্টা কথাবার্তা বলে, কিন্তু তার মধ্যে লিমিট থাকে। কিন্তু মেয়াদোত্তীর্ণ গাঁজা যদি খায়, মেয়াদোত্তীর্ণ গাঁজা যারা খায় তাদের কিন্তু লিমিট থাকে না। উল্টোপাল্টা কথা, বুং ভাং কথা, গল্প, এমন কিছু লোক আছে কথা দিয়ে তারা চিড়িয়া ভিজিয়ে ফেলে। এই ধরনের লোক শফিকুল আলম। আবার অনেকে ডাস্টবিন শফিকুল আলম বলে, ডাস্টবিন শফিকুল আলম। কারণ কি? যে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মিডিয়ায় বা প্রবাস থেকেও মানুষ ডাস্টবিন ওনার ছবি লাগিয়ে ধিক্কার জানিয়েছে যে উনি যে এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় সারা বাংলাদেশ ব্যাপী, এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আর উনি যে মানুষকে সম্মান করতে পারে না বা উনি যে মানুষকে অসম্মান করে, এটাও মানুষ সেই প্রতিবাদ জানিয়েছে। কিন্তু আজকে কিন্তু খেলা একদম পুরো ফাইনাল হয়ে গেছে। ফাইনাল যে সংবাদটা, এটা কিন্তু মিডিয়ার সামনে চলে এসেছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিটিং হচ্ছে বা সম্মেলন হচ্ছে বাংলাদেশের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এসেছে এই সম্মেলনটা সফল করার জন্য। দেশে ২ থেকে ১ বছরের মধ্যে ১৫,০০০ লোকের কর্মসংস্থান হবে বলে তিনি নিশ্চিত করেছেন। ২ বছরের মধ্যে ১৫,০০০ লোকের কর্মসংস্থান হবে। ইউনূস সরকারের দোসররা যে নারায়ণগঞ্জে গাজী গ্রুপে যে আগুন দিয়েছিল, কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, মিনিমাম কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে এবং ২০,০০০ লোক চাকরি হারিয়েছিল। ২০,০০০ লোক চাকরি হারিয়েছিল। আবার আপনারা জানেন যে গাজীপুর মিনিমাম ২০০ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ২০০ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আবার আপনারা জানেন যে নারায়ণগঞ্জে মিনিমাম ১৫৯টি গার্মেন্টস ফ্যাক্টরি টোটালি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা ফ্যাক্টরিতে ৫০০ লোক কাজ করে, এভারেজে এমন ভাবে হিসাব করেন, দেখবেন যে কত লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। বাংলাদেশের বিজনেস আইকন সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ সহ সবগুলো ফ্যাক্টরি কারখানা বন্ধ করে দিয়েছে এবং ৪০,০০০ লোক চাকরি হারিয়েছে এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়াতে। এবং দেশের মিনিমাম ৫,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৯ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের ৩য় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে তিনি সংবাদ সম্মেলনে এই কথা তিনি জানিয়েছেন। আমাদের শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম, তিনি জানিয়েছেন যে দেশে চাকরির বন্যা বয়ে যাবে। তবে তাদের মিশন কিন্তু চলমান আছে। একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, গত ২৯ বছর মুক্তিযুদ্ধ কোঠায় সারা বাংলাদেশে নিয়োগ হয়েছিল টোটাল মাত্র ৪৩,০০০ জন। সারা বাংলাদেশে ২৯ বছরে, গত ২৯ বছরে মুক্তিযুদ্ধ কোঠায় নিয়োগ হয়েছে মাত্র ৪৩,০০০ জন। আর এই বর্তমান সরকারের আমলে মাত্র ৭ মাসে কোনো রকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া, কোনো ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া খামখেয়ালিপানা, তদবির বাণিজ্য, নিজেদের লোক বসিয়েছে, গোপনে গোপনে নিজেদের লোক বসিয়েছে ৬৮,২৭৭ জন। যেটা তারা বলতেছে যে মিশন সাকসেস হয়েছে বা তাদের আশা পূরণ হয়েছে বা তারা যে বাংলাদেশের চাকরির বন্যা বসিয়ে দিচ্ছে, এটা হচ্ছে তাদের মিশন।